কপিল শর্মা স্ত্রী ভারতীকে সাবধান না করলে মস্ত বড় ক্ষতি হয়ে যেত ভারতীর। বুঝতেই পারেননি অন্তঃসত্ত্বা, তাই বড় ভুল করে ফিরেছিলেন ভারতী। কিন্তু এটা শুনে আর চুপ করে থাকতে পারেননি কপিল পত্নী। জানেন ভারতীর কথা শুনে ঠিক কী পরামর্শ দেন কপিল পত্নী? দ্বিতীয়বার মা হলেন কৌতুক শিল্পী ভারতী সিং। বিরাট সুখবর ছড়ালো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জানেন কি ভারতীর জীবনে ঠিক কী ঘটেছিল? দেখুন, সদ্যই মা হয়েছেন কৌতুক শিল্পী ভারতী সিংহ। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর সম্প্রতি নিজেই দিয়েছেন তিনি। 2022 সালে তিনি প্রথমবার মা হন এবং তার বড় ছেলে লক্ষ্যকে পৃথিবীতে আনেন। 3 বছরের ব্যবধানের পর এবার আবারও পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। এই খুশির খবরের পাশাপাশি তিনি নিজের জীবনের একটি অজানা গল্প প্রকাশ করেছেন, যা অনেকের কাছে নতুন তথ্য হিসেবে এসেছে। ভারতী জানিয়েছেন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি প্রথমে ধরেই নিতে পারেননি। সাধারণভাবে তিনি তার দৈনন্দিন জীবনযাপন করছিলেন, পার্টিতে যাচ্ছিলেন এবং অন্য সকল কাজেই ব্যস্ত ছিলেন। তিনি বলেন, আমি যখন পার্টিতে ছিলাম মদ্যপানও করেছিলাম, সবকিছুই আগের মতো চলছিল। হঠাৎ দেখি একটি প্রেগনেন্সি কিট সেখানে পড়ে আছে। মনে হলো একবার পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার পর তিনি ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করেন কিটে 2টি লাইন এসেছে। এটি দেখে ভারতীর স্বভাবতই চমকে যান। তার স্বামী হর্ষ তখন বিশ্বাস করতে পারছিলেন না, যা ভারতীর জন্য আরও অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করেছিল। এই মুহূর্তে ভারতী অনুভব করেছিলেন জীবনে সবচেয়ে অদ্ভুত এবং আনন্দময় অবস্থা এসেছে একসাথে। ভারতী তখন কপিল শর্মা স্ত্রীর পরামর্শ নেন। তিনি তাকে পরামর্শ দেন যে সত্যিই অন্তঃসত্ত্বা কিনা তা রক্ত পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত। ভারতী সেই অনুযায়ী রক্ত পরীক্ষা করান এবং তখনই নিশ্চিত হন যে তার গর্ভধারণ ইতিমধ্যেই 7 সপ্তাহ অতিক্রম করেছে। রক্ত পরীক্ষার ফলাফলের পর ভারতী তার জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। চিকিৎসকের পরামর্শ মতো তিনি ধূমপান, মদ্যপান এবং যে কোনো ধরনের অনিয়মিত অভ্যাস অবিলম্বে বন্ধ করে দেন। তিনি মনে করেন সন্তানদের নিরাপদ এবং সুস্থ জন্ম দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারতী জানিয়েছেন গর্ভধারণের প্রথম দিকে কিছুটা অচেনা অনুভূতি হয়েছিল, তবে তার পরিবার এবং স্বামীর সমর্থনে তিনি সব কিছু সহজভাবে সামলাতে সক্ষম হন। স্বামী হর্ষ সবসময় তার পাশে ছিলেন এবং প্রত্যেকটি মুহূর্তে সহযোগিতা করেছেন। সন্তানের আগমনের প্রস্তুতি শুরু করার পর ভারতী তার পরিবারে সকল সদস্যদের সঙ্গে সময় কাটাতে শুরু করেন। প্রথম সন্তানের অভিজ্ঞতা তাকে ইতিমধ্যেই অনেক কিছু শিখিয়েছিল। সেই শিক্ষা এবং অভিজ্ঞতা এবার দ্বিতীয় সন্তানের জন্য কাজে লাগালেন তিনি। ভারতী জানিয়েছেন মা হওয়ার আনন্দ কখনো ভাষায় প্রকাশ করা যায় না। সন্তানদের প্রতি দায়িত্ব, স্নেহ এবং যত্ন একসঙ্গে মিলিত হয়ে এক ধরনের অমোঘ আবেগের জন্ম দেয়। তিনি দুহাতে আগলে রাখার চেষ্টা করছেন তার সন্তানদের এবং প্রত্যেকটা মুহূর্তে তাদের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করছেন। তিনি আরও জানিয়েছেন দ্বিতীয় সন্তানের আগমনের সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বড় ছেলে লক্ষ্য নতুন ভাইয়ের আগমনে উচ্ছ্বসিত এবং পরিবারের সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করছে। এই মুহূর্তগুলো তাকে জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা মনে হচ্ছে। ভারতী কৌতুক শিল্পী হিসেবে তার পেশাগত জীবনের ব্যস্ততার মাঝে সন্তানদের যত্ন নিতে সময় বের করছেন। তিনি বলেন, যতটা সম্ভব প্রতিটি মুহূর্তে সন্তানদের সঙ্গে থাকা, তাদের প্রয়োজন বুঝে সাহায্য করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।